গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। যদিও এখন মর্নিং নেই, এখন বাজছে সকাল 11টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে তো খুব ব্যস্ত ছিলাম, রান্না বান্না এইসবে সকাল টাইমটা এত ব্যস্ততার মধ্যে কাটে যে তখন সত্যি আমার ভিডিও করা হয় না, আর নিঃশ্বাস ফেলারও মনে হয় যেন সময় থাকে না। তখন মনে হয় দুটো হাত না, বোধহয় মা দুর্গার মতো 10টা হাত হলে বোধহয় খুব ভালো হতো। তো রান্নাবান্না সেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। জলখাবার খাওয়াও হয়ে গেছে। এখন এসেছি বেডরুমে, আজকে বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করব। আমি প্রতি সপ্তাহেই চেঞ্জ করি, আবার কোনো সময় 2-3 দিন হয়ে গেলেই না বিছানার চাদরটা মনে হয় চেঞ্জ করে ফেলি। তো বেশি দিন দেখবে 3-4 দিন হয়ে গেলে ওই একই চাদরে শুতে বা ঘুমাতে একদমই ইচ্ছে করে না। আর যখনই আমি চাদর চেঞ্জ করি তখনই ঘরের পাখাটাও একটু পরিষ্কার করে নিই। যেহেতু পাখাটা একদম বেডের উপরে, ফলে আমার সুবিধা হয়, বেডের ওপর দাঁড়িয়েই আমি পরিষ্কার করতে পারি। আর আমার ঘরের পাখাটা কি বলো তো, একদম সাদা। তো একটু পরিষ্কার না রাখলেই না ভীষণ বাজে লাগে দেখতে। কালারিং পাখা হলে যেমন চট করে নোংরাটা বোঝা যায় না, কিন্তু সাদা রং হলে না তোমার একটু ধুলো পড়লেই খুব বাজে লাগে দেখতে। সেই কারণে চেষ্টা করি যখনই চাদর চেঞ্জ করার তখনই পাখাটা একটু করে পরিষ্কার করে নেওয়ার। আর প্রতি সপ্তাহেই যেহেতু 2বার করে চাদর চেঞ্জ করি বা 1বার করেও করি, তখনই পাখাটা পরিষ্কার করে নিই, ফলে পাখাটা মোটামুটি পরিষ্কারই থাকে। কিন্তু হয়েছে কি, এই কয়েকদিন ধরে আমার শরীরটা অতটা ভালো ছিল না, আর বিভিন্ন ব্যস্ততার মধ্যে পাখাটা পরিষ্কার করা হয়নি। চাদর চেঞ্জ করেছি কিন্তু পাখা পরিষ্কার করা হয়নি, ফলে বেশ নোংরা হয়ে গেছিলো। তো এখন একদম ক্লিন করে দিয়েছি। এখন বিছানার চাদরগুলো তুলে নিয়ে এগুলো মেশিনে দেব কাচতে। তো অনেকটাই কাজ এগিয়ে গেল। আর কি বলো তো, সকাল থেকে তো এই দিকে আসার একদমই সময় পাই না। রান্নাবান্না হয়ে যায়, হাজব্যান্ড বেরিয়ে যায় জলখাবার খেয়ে, তারপরে এই সমস্ত ডাস্টিংয়ের কাজ বলো বা ঘর গোছানোর কাজ, বিছানা পরিষ্কার করা আমি তখন শুরু করি। তো এখন এই যে বিছনা ঝাড়া ঝাঁটাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর কালকে একটা বিশেষ দিন আছে, সেই কারণেও আরও ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কী দিন সেটা পরে তোমাদেরকে বলছি। হয়ে গেছে বেডরুমটা মোটামুটি ক্লিন করা, এখন এসেছি ডাইনিংয়ে। প্রতিদিন আমাদের কত কাজ করতে হয় বলো তো, আমরা যারা ঘরে থাকি মনেই হয় যে শুধু যে কী এমন কাজ, কিন্তু দেখবে রান্না হয়ে যাওয়ার পরেও তোমার একটা বাড়িতে প্রচুর রকম কাজ থাকে একটা বাড়িকে সুন্দর করে রাখার জন্য। সব কিছু তুমি যদি সুন্দর করে মেনটেন করে রাখতে চাও, তাহলে কিন্তু রোজই তোমাকে একটু হলেও সময় দিতে হবে। হয়তো 3-4 দিন এই কাজগুলো করলাম না, হয়তো শরীর খারাপ কি ব্যস্ততার মধ্যে ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারিনি, তো দেখবো ধুলো জমে গেছে। আর আমার জবা গাছে দেখো কি সুন্দর দুটো ফুল ধরেছে, আজকে এগুলো ঠাকুরকে দেব পুজো করার সময়। আর কালারটা এত সুন্দর না, ভীষণ ভালো লাগছে আজকে, মনটা ওই জন্য খুব ভালো। কাজ করতে করতে অ্যাকোরিয়ামটার কাছে এলাম মাছগুলোকে একটু দেখবো বলে। দেখো জলটা বেশ নোংরা হয়েছে, দেখি সামনে একদিন পরিষ্কার করতে হবে। আর রোজ সকালে মাছদেরকে খাবার দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার হাজব্যান্ডের, ও রোজ সকালে নিয়ম করে এই কাজটা করে। একটা পরিষ্কার চাদর বিছানায় পেতে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। যেদিন যেদিন বিছানার চাদর চেঞ্জ করে পরিষ্কার চাদর পেতে দিই, কি ভালো লাগে না দেখতে, মনে হয় যেন এখনই ঘুমিয়ে পড়ি। যদিও এই টান টান করে চাদর বেশিক্ষণ থাকবে না, আমার ছেলে স্কুল থেকে এলেই অন্যরকম হয়ে যাবে। যদি ওরা এখন ছোট, ওরাই অগোছালো করবে, নোংরা করবে, এটাই স্বাভাবিক। যখনই ওরা বড় হয়ে যাবে তখন কিন্তু আর এই দুষ্টুমিগুলো করবে না, তখন কিন্তু এই দিনগুলোই ভীষণভাবে মিস করব। মনে হবে ওরা আগের মতোই অগোছালো করুক। তো স্নান করে উঠলাম, ঘরটর পরিষ্কার করে দেখতে পেলে সমস্ত আজকে ডাস্টিং করে বিছনার চাদর টাদর পাল্টিয়ে সব গুছিয়ে টুছিয়ে তারপরে স্নান করে উঠলাম। আর ওয়েদার এত খারাপ, তোমাদের কি বলবো, এই রোদ উঠছে তো এই বৃষ্টি হচ্ছে, মানে জামা কাপড় এমনিতেই আমাদের ফ্ল্যাটে ছোট জায়গায় খুবই অসুবিধায়, ছাদে গিয়েই আমি মেলে আসি জামা কাপড়, তো খুব সমস্যা হচ্ছে এই নিয়ে। তো যাই হোক, আজকেও অনেকগুলো মেশিনে জামা কাপড় কেচেছি, সেগুলো মেলবো কোথায় সেটাই ভাবছি।
তো কালকে তো একটা বিশেষ দিন, কালকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, বুঝেছো তো? তো কাল ছেলের জন্মদিন, অনেক কিছু প্ল্যান আছে। এবার জন্মদিনটা একটু অন্যরকম করে কাটাবো, কি করব না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ও তো এখন স্কুলে গেছে, এখনও ফেরেনি। তো ওর জন্য একটা জামা কিনেছি কদিন আগে ট্রেন্ডসে গিয়ে। তো সেই জামাটা তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে জামাটা কিনেছি ওর জন্য, এই জামাটা এই জামাটা কিনেছি, বেশ ভালো লাগছে প্রিন্টটা। ছেলেদের তো ধরো মানে নতুনত্ব কিছু নেই, সেই জামা আর না হলে টি শার্ট এইগুলোই। তো এই জামাটা নিয়েছি, আর হচ্ছে এই প্যান্টটা নিয়েছি। প্যান্টটা বেশ একটু অন্যরকম, প্যান্টটা দেখতে বেশ ভালোই, দেখো এখানে চেন টেন আছে, বেশ পকেট দেওয়া আছে প্যান্টে, ভালো লাগছে আর একদম কটনের। কালারটাও বেশ ভালো লাগলো, অনেক কদিন কিনেছি তো থেকে এরকম ভাঁজ ভাঁজ হয়ে গেছে। তো এই প্যান্টটা কেনা হয়েছে। আর এই যে এটা একটা পাঞ্জাবি, এটা হয়তো ভাত খাওয়ার সময় পরলো। এই যে প্যান্ট, পাজামা, আর এই যে একটু ডিপ হয়ে গেছে কালারটা, কিন্তু ভালো লাগছে, এখন বাচ্চা মানুষ ওরা একটু ডিপ কালারই তো পরবে। এই যে পুরোটা কাজ করা আছে। এটা অ্যাকচুয়ালি এখন কিনিনি, এটা ওর পিসি কদিন আগে এসেছিল, তখন দিয়ে গেছিল ওর জন্মদিন উপলক্ষেই। তো বলেছিল বারবার করেই জামাটা যেন ওকে জন্মদিনে পরাই, তো ভাত খাওয়ানোর সময় পরাবো এটা। এই ড্রয়িং কপিটা ও আমার কাছে চেয়েছিল জন্মদিনে। তো যেদিন গড়িয়াহাট গেছিলাম সেখানে একটা দোকান আছে খুব ভালো, সেখান থেকে ওকে কিনে দিয়েছি। দেখতে পুরো ডায়েরির মতো, কিন্তু এটাতে ড্রয়িং করা হয়, কি যেন একটা নাম বলছিল ছেলে, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আর এটা একটা কালার পেন্সিল, এটা ওর সাথে কিনে দিয়েছি। তো এটা পেয়ে তো ও খুব খুশি, বললো মা আজকে এটাতে একটা খুব সুন্দর ড্রয়িং করব। তো এগুলোই কেনা হয়েছে ছেলের জন্মদিনের জন্য, কিন্তু ও তো এখনো বাচ্চা, ধরো মানে খুব তো বড় হয়নি। তো ওর না এইসব জামা কাপড়ের থেকে মানে খেলনা এই টাইপের জিনিসই ও বেশি আর কি ভালোবাসে। শুধু বলবে মা, মানে জামা কাপড়ের প্রতি এখনও সেই ভালোবাসাটা আসেনি যে জামা কাপড়, জন্মদিনে জামা কাপড় পেলে আনন্দ হবে, এই জিনিসটা ওর নেই। ওর মানে খেলনা এই ধরনের কিছু জিনিস পেলেই ও বেশি খুশি হয়। তো দেখি কালকে ওকে একটা খেলনা কিনে দেবো। আর হচ্ছে আমার মা একটা খুব সুন্দর গিফট দিয়েছে ওকে, কিন্তু সেটা এখন তোমাদেরকে দেখাবো না। ওটা যখন ওর জন্মদিনে মা ওকে দেবে তখন তোমাদেরকে দেখাবো, ওটা এখন থাক। তো মায়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল ওকে এটা দেওয়ার। তো মা কদিন আগে গিয়ে আমরা কিনে এনেছি। তো ওটা তোমাদের জন্মদিনের দিন শেয়ার করব। আর কালকে ছেলের স্কুল গেছিলাম, আমার ছেলের স্কুল তো বালিগঞ্জে। তো ওখান থেকে একটু গেছিলাম, তোমার স্কুল থেকে গড়িয়াহাটে যে প্যান্টালুন্সটা আছে সেখানে গেছিলাম। যে দেখতে কি মানে পুজোর জন্য তো কেনাকাটা শুরু করতে হবে, তো ভাবলাম যাই একটু, যখন এসেইছি একটু ঘুরে আসি। তো জামা কাপড় কিনিনি এখন, কিছু সেভাবে পছন্দ হয়নি। তো ওখানে গিয়ে জামা কাপড় নিইনি, কিন্তু দুটো জিনিস কিনেছি। কি কিনেছি তোমাদেরকে একটু দেখাই। অনেক দিন থেকে না একটা আইলাইনার কিনবো ভাবছিলাম, মানে আমার আগের আইলাইনারটা মানে শুকিয়ে গেছে, তো আইলাইনার কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না। তো একটা আইলাইনার কিনেছি, আর একটা তোমার বিবি ক্রিম কিনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। মাই গ্ল্যামের এই আইলাইনারটা কিনেছি। ওরা বললো এটা ওয়াটারপ্রুফ আর তোমার হচ্ছে অনেকক্ষণ লাস্টিং করবে। দেখো, এটা কিনেছি। আর হচ্ছে একটা বিবি ক্রিম কিনেছি, এটাও দেখায়, দাঁড়াও। এই যে,
তো এই দুটো জিনিস কিনেছি কালকে। আইলাইনারটা বাড়িতে এসে দিয়েছিলাম, তো আমি রাত্রে দিয়েছিলাম, সকালবেলা মানে রাত্রে আর ওটা তুলিনি। ওরা বলেছিল এটা ওয়াটারপ্রুফ আর অনেকক্ষণ লাস্টিং করবে, তো রাত্রে আর তুলিনি। তো সকালে দেখলাম না একই রকমভাবে কিন্তু আছে, অতক্ষণ ঘুমিয়েছি তাও কিন্তু ওঠেনি। সকালবেলা যখন তুললাম তখনই উঠলো। তো মনে হলো যেন ভালো হবে জিনিসটা। তো এখন পুজোর জন্য একটু একটু করে কেনাকাটা শুরু করছি, কারণ পুজো তো ধরো সামনেই, আর 1-1.5 মাসের উপর আছে। যাই হোক, এখন থেকে একটু একটু করে কেনাকাটাটা শুরু করব। তো খুব ভালো লাগলো প্রোডাক্টটা। তো কাল দেখা যাক কেমন করে কাটাই দিনটা, কেমন করে আম, দিনগুলো কেটে গেল। মানে দেখতে দেখতে মনে হচ্ছে যেন ছেলে বড় হয়ে গেল। এখনও ও স্কুল থেকে আসেনি, ওয়েট করছি ওর আসার জন্য। আসলে তারপর সবাই একসাথে খাবো। ছেলে স্কুল থেকে চলে এসেছে, এবার সবাই মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরে রান্না করেছিলাম আলু ভেন্ডি ভাজা, লাউ চিংড়ি মাছ ভাজা, ভাত, আর হচ্ছে আলু দিয়ে পমফ্রেট মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। তো চলো আমরা সবাই এখন খেয়ে নিই। এটা হচ্ছে মায়ের খাবার, মাকে আগে দিয়ে দিয়েছি। আর মা মেঝেতে বসে খেতেই না বেশি কমফোর্ট ফিল করে। মাকে কতবার বলি যে তুমি আগে খেয়ে নাও, কারণ ছেলের আসতে দেরি হয়, কিন্তু মা সেই কিছুতেই খাবে না। আগে ছেলে আসবে তারপর একসাথে খাবে। তো চলো আমরাও খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে সাঁতারের ক্লাস আছে। সপ্তাহে 3 দিন ও যেতে পারে, কারণ অন্যান্য দিনগুলো বিকেলবেলা ওর অন্য অ্যাক্টিভিটি থাকে, টিউশন থাকে, ক্যারাটে থাকে। তো যেদিন সাঁতার থাকে সেদিনকে স্কুল থেকে ফিরে আর বেশিক্ষণ ওর রেস্ট নেওয়া হয় না। আর দেখো আমাদের পাড়ায় মেলা বসেছে, শ্রাবণী মেলা। যদিও মেলাটা শ্রাবণ মাসের প্রথমেই বসে, কিন্তু এবার বেশ দেরি করেই বসেছে। শুরু হয়ে গেছে সাঁতারের ক্লাস, আর এই সাঁতারের ক্লাসে আসতে আমার ভীষণ ভালো লাগে। সবাই এই যে সাঁতার কাটে না, এটা দেখতে আমার খুব ভালো লাগে। তো এখন তো বাচ্চা শুধু নয়, বাচ্চা বড় বিভিন্ন এজেরই স্টুডেন্ট রয়েছে। তো ওরা এখন সাঁতার কাটবে, আর পাড়ে বসে আমরা মায়েরা গল্প করব, ওদের সাঁতার কাটা দেখব। এভাবেই বিকালটা কাটবে। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।